সামনেই দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদা আসছে, আমাদের এই জানাতে বলল। আমাদের তো সকাল থেকে কেমন লাইন করে দেখেছিস, সে তো যাবে। বলে কথা আমি তো ভুলে গিয়েছি, আমাদের মনে রাখ এসব স্বাধীনতা দিবস তো চলবে না। পাবলিকের সামনে ইংরেজের ব্যাপার আছে, তারা এখন কাজ জানাটা হচ্ছে সকাল থেকে। আরে কালুয়ানা বউ বাচ্চাকে খেতে দিতে পারে, সকাল সকাল মদ কিনতে চলে গেছে। ও নিজের টাকায় মদ খাবে দুধ খাবে, এটা ওর ব্যাপার, আর এটাই স্বাধীনতা। আর তাছাড়া এদের সবসময় সম্মান দেবতা বলবি। একবারে পায়ের বসে দিয়ে দেবো দুটা, ইচ্ছা করে পাটাকে ওই দিকেই নিয়ে যাচ্ছে, ওই দিকেই নিয়ে যাচ্ছে। চিন্তা ওই সময় দাদাকে আর যেতে রমন শরীর আগেবার পাবলিক প্রচুর চিল্লি হয়েছিল, দাদা হেঁটে তুলে গেছিল, মনে থাকে যেন। দাদা আসছি আসছি। চারিদিকে শুধু আনন্দের ফোয়ারা। স্বাধীন দেশের নাগরিকরা স্বাধীনতা দিবসে একটু ফুর্তি করবে না? চলিয়া রাখবো স্বাধীনতা আনা কেন? কেমন করে এলো স্বাধীনতা? কারা আনলো কেন? ইতিহাস বই খুলে দেখো, দেশ স্বাধীন হয়েছে অহিংস সংগ্রামে, দেশ স্বাধীন হয়েছে বিনা রক্তপাতে। এই দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন সরকারের ইতিহাসবিদরা বারবার যত্ন করে ইতিহাসের পাতা থেকে মুছে দিয়েছেন ক্ষুদিরাম, ভগৎ সিং, মাস্টার দা, সূর্য সেনের রক্ত। ওরা সন্ত্রাসবাদী, ওরা আমাদের কেউ নয়, কেউ ছিল না কখনো, কিন্তু অভাগিনী ভারত রায়ের চোখের সেটা 1934 সাল ধূর্ত ইংরেজের বুট চালে ভারতের স্বাধীনতা আন্দোলন বিপন্ন। আন্দোলন বন্ধ করে দিয়েছেন গান্ধী। কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ। সশস্ত্র উত্থানের স্বপ্ন দেখা তরুণেরা হয় নিহত নয় ফাঁসির অপেক্ষায় কারান্তরালে। অত্যাচারী শাসকের কোটে বিজয়ীরা ফুটে ওঠার শেষ ক্রান্তিকালে মোহরামপুরের অবিনাশ বলে করে দিলেন অগ্নিবনকে বিচ্ছিন্ন সশস্ত্র বিদ্রোহী দল। তাদের মূল আক্রমণে ভেঙে পড়ার প্রথম হল মুর্শিদাবাদ জেলার ব্রিটিশ শাসন। ওইটা বসে কথা বলছি যেটা নেই। বিপদে পড়লে মানুষ নিজেদের লোকটি তাকে ভাবাতাম। আমি পুলিশে চিন্তা করলাম কবে থেকে কাজের কথা বলুন। আপনাদের জেলা কংগ্রেসের সম্পাদক অবিনাশ ঘোষ ভুল করছেন, তিনি প্রাক্তন সম্পাদক। 4 মাস আগে থেকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করতেই হবে, তাকে ধরে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে তো। মাফ করবেন, আমরা
পুলিশের গুপ্তচর নই। হতে হবে। আপনাদের নেতা গান্ধীজির কাছে বড় নেতৃত্ব সত্যই হয়ে এসেছে। আপনার মন্তব্য করতে সব রকম ভাবে আমাদেরকে সাহায্য করতে গান্ধীজি যেমন ভালো বুঝেছেন করেছেন, কিন্তু আমার পক্ষে পুলিশের ইনফর্মার সাজা সম্ভব নয়। তবে আপনাদের যখন বিশ্বাস হোক, তখন আমরা তা আত্মহত্যা করবো। আপনার সমাজ সরকারে দিয়ে করবে, আপনাদের দলের সংগঠনের সদস্য দেই। এই যে যুবক, আপনি কাকুর বাজারে এত বড় জমিদার, আপনার আপনাকে গায়ে বাজুক করিয়ে, আর আপনি যেই সরকারে করছেন, আপনার তো লড়াই করছেন না। আমি লেখেন পাচ্ছি কথাগুলো করে না। এই যে ঘটনা বন্ধ ভিকারি হয়ে যাচ্ছে, আপনারা যদি একটু ব্যবস্থা করে দেন। তো পরে হবে, এখন আমাদের দরকার অভিনন্দনের বস্তুকে ধরা। আমি বলবো, আমি বিভিন্ন জনের কথা বলতে যাচ্ছি। পুলিশ কমিশনারের সরকারের কাছে। আর বলতে দেখুন, এটার মধ্যে বাবা আপনারা যাবেন স্যার, দুষ্টা আমি প্রাণ ফোনের চেষ্টা করবো ধরিয়ে দেওয়ার জন্য। আপনাদের লজ্জা করে না? আরে যান মশাই, আমি একজন রায় বাহাদুর, বহু পরিশ্রম করে স্বদেশীদের গুন্ডা দিয়ে পিটিয়ে ঠিক করে তবে খেতা পেয়েছি। আমার আর এসব প্রেম থাকবার দরকার নেই। আমার হাটের ব্যায়ামও আছে। সাহেবের কথা শুনে খুব ভিড় করছে। ও অনেক বাবু, অভিনাশ ব্যাপার কি? অভিনাশকে ট্যাগ করতে পারছেন না? সামনে বলতে রাজি নয়। আরে এই তো গান্ধীবাদী, আমাদের লোক। না, অনেক কিছু বলেন না, আমার সন্দেহ হয়। বাবু, আমি জানবো আমাদের কিছু জায়গায় কথা আছে, যাচ্ছি। বাচ্চাদের মধ্যে থাকতে আমার ঘৃণা করে। হ্যাঁ, না হয় একদিন ভাগে পাবো না, এখন দেবো, এসব ব্যাপারে ভুলে যাবে। ছাড়ুন, কতদূর কি হলো বলুন। কিচ্ছু হয়নি, কিচ্ছু হচ্ছে না। দেখি আরে কোথায় আমাদের আসল শক্তি তো ওদের মধ্যেকার বিশ্বাসঘাতকরাই। কিন্তু বিশ্বাসঘাতক তো দূর, দলে কে আছে আর কে নেই তাই বুঝে বুঝতে পারছি না। কি ব্যাপার? এদিকে কোনো খবর আছে নাকি? অবিনাশটা বেলডাঙ্গার দিকে গেছে। ওকে আর দাদা বলে বিলিপ করতে হবে না। কোথায় খবর পেলে? স্টেশনে চায়ের দোকানে। বিশ্বাসযোগ্য লোক বাড়ি পাবো, ভেরি রিলায়েবল। কিন্তু ইয়াকে যে মিটিংটাকে মেরে তো পুতুলপুরের দিকে চলে যাওয়া সহজ, কিন্তু বেলডাঙ্গাটা ও মাই গড, আর মানে আরে ওটা সে বাবা মানে কাটি কাটো বাইরে বসে বসে চলো চলো কই চলো। তাও আবার তুফানকে বানিয়ে ব্রিটিশ পুলিশ আর ঢুকতে দেবে না ওখানে। আর মানে ইচ্ছা আছে রাম সিং সাহেবকে খবর দিন। মানিক বাবু, আপনি বোধহয় একটু বেশি টেনশন করছেন। অবিনাশ যত বড়ই গুন্ডা হোক না কেন, দিনে দুপুরে হত্যাকার হামলা করা বেউকুফি করবে না। দেখতে পাইনি। আরে অনেক বাবু যে একেবারে কোর্স নিয়ে কি ব্যাপার? অবিনাশ বলছে জিয়াগঞ্জে রাস্তা দেখা গেছে,
আমার আশঙ্কা এখানে হামলা হতে পারে। পরশু আমি দায়িত্ব নেওয়ার পর রাতে একটা সিকিউরিটি ব্যবস্থা করিয়েছি। আর দিনে হামলা করলে আর ফিরতে হবে না। আর দিনের বেলা কি করেছে? বলে দিনের বেলা আমি আর আমার শান্তিরাই যথেষ্ট। তাছাড়া কাশি বেড়া এক বাতি বাজালে এক যেমন ছুটে আসবে। চিন্তার কোনো কারণ নেই মালিক বাবু। আপনার কথায় নিশ্চিত করছে, তবে চোখ কান খোলা রাখবেন, চলি যাওয়া আরে চলিস এখনো পর কি এসেছে খাতি না করে ছাড়ছি না। আপনার লোকেদের বেড়াতে পাঠিয়ে আমার সাথে ভিতরে আসুন। না না, ওরা থানায় চলে গেছে। আমি আর জোয়ার বাবু ওরা আপনার একই জায়গায় বলছে। যাই হোক রামসে জিপ নিয়ে বাইরের কাছে ফিরে যাও, আর বাকিদের ফিরে যেতে বলো না। রামসাই পঞ্চাশ তারিখে স্বীকারোক্তি আদায় করার একটা জিনিস পর্যায় করার এমন নতুন নতুন পদ্ধতি বার করে দেখলে তাজ্জব হয়ে যাবে। কারণ আমরা হয়নি। আরে হয়নি আবার সবার যে মারার চেষ্টা হচ্ছে, কিন্তু ওগুলা জিতে বডিগার্ড ছাড়াই ঘুরে বেড়ায় এমন বেপরোয়া লোক। ওর ওপর আপনার বাইরে একটা ডুম আছে, সেটা ফাটেনি, উনি সেটাকে ওনার টেবিলে রেখেছে, পেপার হয়ে যেত। গ্রাম সাহেব তো ভয়ানক লোক। ভয়ানক। टाइम हो गया साहब, ठीक है जाओ। सफेद खेला देखा अनेक निरापद, ये दिखाओ खेला, ये बाबू देगा सारा ना जाएगा हमारे घर में क्या कर ए शांतिया खेल देखोगे आ जाओ। मंत्र पड़ता है, कुछ दिखाएगा नहीं। दिखाएगा ये देखो आज जान कदर की माँ कसो दिवस करा पाए दिलो जान जान ये देखो माँ और चेतन लोगे पिंगा के प्लानवा तो ये संगे रे जाबो ना ना মানে আপনার গোপনে মুখে তো পিস্তলটা হাত দিতে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। কাজটা কিন্তু ভালো হচ্ছে না অবিনাশ বোস। ইন্ডিয়ানকে বললেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এই অস্ত্রের জন্য ওনাকে ধন্যবাদ। চেষ্টা করবি ও হাতে লাগতে শুরু করে দিলাম। আর মানিক বাবু গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনাকে বিশেষ ভাবে
गाड़ी छोड़ के क्यों आए बुढ़वा? वो ये आदमी बोला कि आप बुला रहे हैं। और गाड़ी का चाबी? वो तो सब गाड़ी नहीं छोड़ा है। अरे वो लोग गाड़ी लेके भाग गए, जाके ढूंढो। किस आदमी? আমিও কোর্স নিয়ে যাচ্ছি ওদেরকে কেস করতে। কোনো লাভ নেই রাজেন বাবু, গাড়িটা তো কোনো রাস্তা ধারে ফেলে দিয়ে কোনো বাড়িতে বসে কাজ করতে হবে। ওই নাম ধরে খোঁজ করলেই হবে। না না, ওভাবে হবে না। প্রত্যেক পাড়ায় এমন ছোটা মানা ভাবি 20টা করে দেবে। আরে, ওটা কি? এটা তো সাবওয়েটার হাতে ছিল। দেখি ভালো। কুমার বাবু, আপনি কৃষ্ণনাথ কলেজে গভর্নিং বডিতে আছেন না? দেখুন তো আপনার চিনতে পারেন কিনা। একেবারে অস্পষ্ট হয়ে এসেছে। এটা তো কলেজের স্ট্যাম্প বলেই মনে হচ্ছে। এবার ওই ঠাকুরের জামার পিছনে যেটা KCDS এর মানে বুঝতে পারলাম। ওই ঠাকুরের ড্রেস এসেছে কলেজের ড্রামা সোসাইটি থেকে। কলেজের সেক্রেটারি এখন কে? ফোর্থ ইয়ারের সায়েন্সের ছাত্র বীরেন গাঙ্গুলি। বীরেন গাঙ্গুলি, son of that সুদর্শন গাঙ্গুলি। আরে অবিনাশ তো ওদের বাড়িতেই মানুষ। বীরেনের মাকে অবিনাশ মা বলে। বিয়েকে তুলে আনেননি? তবে নজরবন্দি রাখা হয়েছিল, কিন্তু তেমন সন্দেহজনক কিছু মেলেনি বলে ফিরে গেল। এখন আবার সে ফিরে এলো। এবার কি আরেক সাথে? নিশ্চয়ই না। আগে আমি আর যুগল বাবু খুব গোপনে বীরেনের সঙ্গে দেখা করব, তারপর এইবার শেষ করে দেব অবিনাশ বোসকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছিস স্বাধীনতার যুদ্ধে আমাদের ভূমিকাটা ঠিক কি? প্রথম দিন থেকে আমরা এই সংগঠনের অংশ, তবু আমাদের নিষ্ক্রিয় রাখা হয় কেবল মেয়ে বলে। দেখ, অবিনাশ রাজনীতি ভাবনা চিন্তা করে জল ছাড়তে হয়, উনি নিশ্চয়ই আমাদের দায়িত্ব দেবে। এই কথাটাতেই আমার আপত্তি। আমাদের উপযুক্ত কাজ মানেটা কি? কোন কাজে আমরা অনুপযুক্ত? তোর আমার বন্ধুকে কি বলে অন্য কোনো সদস্যের চেয়ে কম? ব্যাপারটা তা নয়, এটা একটা স্ট্র্যাটেজি। সব খেলোয়াড়কে একেবারে মাঠে না নামিয়ে রেখে রেখে খেলাতে চাইছে। কিন্তু ভেবে দেখ, যারা এই জুড়ার বেঞ্চটাতে বসে আছে তাদের সবাই মেয়ে। ব্যাপারটা যতটা সহজ ভাবছিস ওটা ততটা সহজ নয়। এটা মানসিকতার প্রশ্ন, পুরুষের মানসিকতা, আমাদের অক্ষম ভাববার মানসিকতা। যারা স্বাধীনতা আনবার জন্য লড়ছে তারা যদি এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারে, প্রকৃত স্বাধীনতা কোনোদিনই আসবে না। বড় তোর একটা শাসক বদলাবে, অত্যাচারটা রয়েই যাবে। ওরা দাদা দুজনের কথাতেই একই রকমের না। তোর দাদাকে দেখেই তো আমার এরকম লড়াই একটা। পুলিশি হামলার সঙ্গে দাঁড়িয়েও অমন হলো বৈধর্য। ও এর মধ্যে উদার পাতা হয়ে যায়। তবু তো দাদাকে আজ কিছু বলে উঠতে পারলি না। তুই কি মনে করিস ও কিছু বুঝতে পারি না? সব পারে, কিন্তু আমি এসব বলি ওর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। আমি শুধু চাই ওর সহযোগিতার মর্যাদা পেতে। ওই তো মনে হচ্ছে এসে গেছে। কে? সবাই আজ একটাও গুলি না চালিয়ে এত বড় জয় শুধু তোমারই জন্য সম্ভব হয়েছে বল। পেয়েছি মানে যাকে বলে একেবারে রাইফেল হরির লুট। বেচারা এমন ভীতু, কোনো বলল না যে দেব না রাইফেল। রহমত কাকা, এই হলো আমার বোন মানুষ। মা, তুমি যত গয়না ওই সোনারঙ্গ থেকে খুলে পাঠিয়েছো সব আমার হাত দিয়ে শেখরার বাড়ি যাবে। আমি জানি এক সমিতি দাঁড়াই আছে খালি তোমার দানের উপর। রহমত কথা হচ্ছে আমাদের কোষাধ্যক্ষ, বুঝলে দিদি? দেখো
দেখি মার ছোকরাগুলোর কাণ্ড। আমার ঘরে হাঁড়ি চড়ে না, কি আমার হাতে এরা যত রাতে টাকা পয়সা গয়নাগাটি এনে জমা দেয়। অবিচারটা একটু দেখো দেখিনি। অবিচার কিসে? এই তেজটায় ছাতি ফেটে যাচ্ছে, তার বুকের সামনে একটু পানি ধরে দিলে তার কি সমুদ্রের ইচ্ছা হয় না বুঝি? তোমার হাতে কোনোদিন দেখতে পাবো না তো সবচেয়ে বেশি নিশ্চিন্ত রহমত কাকা। একদিন যাবে বলে ফাঁকা হয়ে, সেই দিন বুঝবে ঠালা। যাকে আমি এখন চলিও, অনেক টাকা দিতে হবে। দিলে না তুমি এখনো? হ্যাঁ, এসে বসে আছে। নিয়ে আসছে। তুমি একটা চিঠিতে লিখেছিলে যে মেয়েদের কি আর কোনো কাজ নেই, শুধু দেহের অলংকার খুলে দেওয়া ছাড়া? মনে পড়ে? হ্যাঁ দাদা, সময় হয়েছে বোন, তোমায় একটা শক্ত কাজ পারবে? ঠিক আছে দাদা। এই বস্তায় অনেকগুলো রাইফেল আছে, লুকিয়ে রাখতে হবে, পারবে? রোজ অষ্টআশি ইন্টারনেট বাড়িতে নাচতে করতে মার লোকানি করে। তুমি ভাবতেও পারবে না। যাকে বলে মানে গাছের ঘরে ভোগের আশা। হাজলামো করিস না করলেন, বস্তাটা নিয়ে যা, তোকে সাহায্য কর। আচ্ছা, দেখতে পাই আমরা এরা আর শোনো, যতদিন না আমি নির্দেশ দিচ্ছি ততদিন তুমি দলের কারোর সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা দাদা, আরো কতগুলো এমন সুন্দর জীবন যে আমায় নষ্ট করতে হবে, এই দেখো। আরে খবর শুনে তো আমি আর শুনেছিলাম প্রকাশ্য দিবালোকে অস্ত্রাগারে হামলা। উফ, তোমরা যে গোটা দিয়েছো এ ভাগ্য বলতে হবে। তা কটা রাইফেল পেলে, কোথায় বা রাখলে? বীরেন, আমি তোমায় কতবার বলেছি যে অতিরিক্ত প্রশ্ন করার এই ঝোঁক দমন করতে হবে। যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তার বাইরে আর কারণ কিচ্ছু জানার দরকার নেই। ক্ষমা করো দাদা, আমার ভুল হয়ে গেছে। ছদ্মবেশে জিনিসগুলো দাও, আমি কলেজে গিয়ে রেখে আসি। এই নাও, আবার কবে দেখা হবে দাদা? যথাসময়ে কল্যাণ মারফত খবর পাবে যে পরের অ্যাকশনের জন্য কখন কোথায় জড়ো হতে হবে। এবার যাও, নিজের কাজ শেষ করো। আসছি দাদা। এবার আমি বলিব, সে কি দাদা, একটু বিশ্রাম নেবেন না? সময় কোথায় মোট, পথ চলার যে শেষ নেই আমার। জানেন দাদা, মাঝে মাঝে ভয় হয়, দুশ্চিন্তা হয়, যদি আমি পড়াশোনা যাই। ভয় পেও না মোট, অবিনাশ বসু মনা করবে না। ইনকিলাব জিন্দাবাদ। বড় ক্লান্ত লাগছে। কাজ ছিল মা। মা, কি ভাবছো কেন? কি হয়ে গেছে না আমাদের মধ্যে? আর একটু আগে চলবে না? কিন্তু আমার যে বড় দুশ্চিন্তা হয় বাবা, কে দিচ্ছে? মায়ের চোখে ভাবতে দিতে পারবি না। তুমি তুই এসব ছেড়ে দে বাবা, এ কি বলছো তুমি? কথা বলা তোমার উচিত হচ্ছে না মা। এভাবে চলার পরিণাম কি জানিস? হরিনামের ভয়ে নিজের পথ ত্যাগ করে চলে আসবো এমন কাপুর সন্তানে এই জন্ম দাবিকা। কল্যাণের সঙ্গে আমার কিছু কথা আছে, তুমি এখন এই ঘরে যাও। কোনো গোপনীয় কথা বুঝি? হ্যাঁ, তুই সৈনিকের বোঝাপড়া। তুমি কি করো না করো তা কোনোদিন জানতে চাই। এতদিন তোমার রাজনৈতিক মতামতের পূর্ণ সমর্থন আমি করে এসেছি। কিন্তু আমি অন্ধ নই। যেদিন এই অঞ্চলে কোনো সন্ত্রাসবাদী ঘটনা ঘটে আমি খোঁজ নিয়ে রেখেছি। তুমি সে রাতে বাড়ি ফেরো না। আমার অনুমান সত্য কিনা তুমি বলবে? তুমি কি অবিনাশ বসুর সন্ত্রাসবাদী দলের সদস্য? কি হলো, উত্তর দিচ্ছ না যে? বাবা করবে পিতার আদেশেও
এ প্রশ্নের জবাব দিতে পারবো না। বুঝলাম, আমার অনুমানই সত্য। একটি কথা জবাব দেবে? বলুন। সন্ত্রাসবাদীদের পক্ষে স্বাধীনতা একমাত্র পথ হিসেবে ধরে গেল। কারণ আপনাদের এই সত্যাগ্রহ, অনশন, আইন অমান্য, গোলটেবিল বৈঠক, নির্বাচন আরো যত সব বড় লোকের কায়দা, তার একমাত্র উদ্দেশ্য হলো প্রকৃত সংগ্রাম থেকে দরিদ্র মানুষকে দূরে সরিয়ে দেওয়া। মূর্খের কোনো কথা বলে না। লক্ষ লক্ষ মানুষ কংগ্রেসের ডাকে সেই লক্ষ লক্ষ দরিদ্র মানুষের দেশপ্রেমকে কংগ্রেস ব্যবহার করেছে ব্রিটিশ শাসনের সঙ্গে হিংসাভার দস্তরি করতে। বন্ধ করো উন্মাদের প্রলাপ। চিৎকার করে আমার কাছে চেপে দিতে পারবেন না বাবা। বড়মাঠের সঙ্গে গোপন চুক্তি করে আপনাদের দল ভগৎ সিংকে ফাঁসির মঞ্চে তুলে দিয়েছে। আপনাদের নেতা চট্টগ্রাম বিপ্লবীদের গোপন পত্র পুলিশের হাতে তুলে দিয়েছে। আর তাদের চেলারা আন্দোলনের নামে বারবার দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আর তাদের পাল্লায় ঘুরে তাদের বীর দেশপ্রেমিক ভবানী প্রসাদ ঘোষ আজ অহিংসার প্রস্থানে বিপ্লবী অবিনাশ ঘোষকে দেশদ্রোহীর মতো পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। তোমার মুখ থেকে দেশদ্রোহী কথাটা শুনতে হবে ভাবি। সন্ত্রাসবাদী কথাটা আবিষ্কার করেছে ব্রিটিশ শয়তানেরা, ব্যবহার করে তাদের বেঈমান দালালরা। আপনার মুখ থেকেও কথাটা শুনতে হবে ভাবি। অহিংসা আমাদের কৌশল নয়, নীতি। আর সেই নীতির গভীরতা তোমার মতো উগ্র মস্তিষ্কে ঢুকবে না। এখন তোমার নীতির শক্তি কতটা তার পরিচয় দাও। দেশদ্রোহী পিতা অন্য ধ্বংস করতে তো তোমার বাধ্য না। আশ্চর্য, বেঈমানির কাজটা মুখে তুলে বিশ্বাসঘাতকতার শয্যায় গায়ে লিয়ে দিচ্ছ। এই কি তোমার অবিনাশ বসুর সন্ত্রাসবাদী দলের মূলনীতি? আপনি কি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে? আমি তো সহজে দুটি পথ দেখছি। আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে, অবিনাশ বসুর সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হবে, অথবা আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যা খুশি তাই করতে পারো। বেশ, যাচ্ছি। এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে যাবো। ওদিকে যাচ্ছ কেন? মার কাছ থেকে বিদায় নিতে। তার অনুমতি আমি দিচ্ছি না। বেরিয়ে যাও এই মুহূর্তে। বাবা, আমরা বিপ্লবী, এটুকু মানসিক চাপে আমাদের কিচ্ছু হয় না। মা রইলেন আমার বুকে, দেখা করার দরকার নেই। কি চাও? আপনাকে প্রণাম করবো। না, তার অনুমতি আমি দিচ্ছি না। তুমি তোমার পিতার মুখে কলঙ্ক দিয়েছো, মাতা ও ভগিনীর জীবন বিপন্ন করেছো। তোমার আবেগা বিনয় লেখার কোনো অবসর আমার নেই। দূর হয়ে যাও তুমি এখান থেকে। এবং সত্যি যদি বিপ্লবী হয়ে থাকো, মরে যেও পুলিশের গুলিতে। আমাদের আর জ্বালিও না। চলি বাবা, হয়তো আর দেখা হবে না। কল্যাণ কোথায় গেল? কল্যাণকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো? ফিরিয়ে নিয়ে এসো ওকে, তোমার পায়ে পড়ে গো, ফিরিয়ে নিয়ে এসো। আর হয় না। ফিরিয়ে আনতে গেলে আমার মাথা হেট হয়। আমি তা পারবো না। ফিরে এলে কল্যাণের মাথা হেট হয়। ও তা পারবে না। সারা শহর জুড়ে ধর্মঘট চলছে। এই বিপদের দিনে তুমি তোমার ছেলেকে ঠেলে দিলে। না, আমি ফেলে দিইনি। ও নিজের পথ নিজেই বেছে নিয়েছে। না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি ওকে গৃহহীন করেছো ভয়ে, পুলিশের আক্রমণের ভয়ে। তুমি কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। নীতির সামনে কে সন্তান, কে পিতা। সাবাস কল্যাণ, সাবাস। মাথা উঁচু রেখে চলে গেছিস। মনে মনে আশীর্বাদ করি তোর মাথা যেন উঁচুই থাকে। যে পথে চলার সাহস আবার হয়নি, সেই দীর্ঘ রক্তাক্ত পথ অতিক্রম করে স্থায়ী হয়ে, জয়ী হয়ে ফিরে আসিস আমাদের বুকে।
তারপর আর দাদার দেখা নেই। এই যা রাগে, যেমন বাবা, আমাদের জানা হয়েছে যে হাত ব্যথা করছে তুমি এসে আমার কাছ থেকে দান করানোর জন্য তুমি সরদার কাছে যাবে। হ্যাঁ, গাইডেরগুলো নিয়ে তোমার কাছ থেকে তুলে নিয়ে সরলতার বাড়ি। তা অমন বোঝাবে রাত্রি লাগছে কি করে? পালকি করে, সামলানি দেখো, পালকির মধ্যে লালটেন বস্তা। তুমি বলছে বলছি, আমি একদম যাচ্ছি বাবাকে বাড়ি। জানো ছেলেটাকে বলেছিলাম সব কি বলে? সময় পেলে কি বলেছে? হ্যাঁ কি বলেছে? এখন কি বিয়ে করার সময়? এই নে তোমাকে দেখার জন্য একেবারে পাগল। ডাক্তার বলেছে নাকি? এই যে, ও, এই মানুষই? তুমি তো রূপটা জানে, বলতে পারছি পাঠবে সারা তুমি কল্যাণের বোন? তোমার পুত্রবধূ করে যদি ঘরে আসতে পারি, সৌমি। তবে এরকম সৌমি। হয় আমার। আমার ছেলেটা একটু মানুষ হয়। আমি অত্যন্ত বাজিল। বিয়েটা তো তোর? জোরে বলতে হবে, কানে শোনেন না। পুলিশ কানের মধ্যে পিণ্ডে খোঁচা মেরে দিয়েছিল। বিয়েটার মতো সাহসী কর্মী হয় না মাসিমা। তাই মনে হয়, বাইরে থেকে তাই মনে হয়। কিন্তু আমি যে ওর মা, আমি ওর অন্তরটা দেখে গেছি। ওর মধ্যে সাহস জিনিসটাই নেই। আমাদের বাড়ির ছেলে হয়েও কি করে যে এমন হলো? হাসছি? ওর বিশ্বস্ত কথাবার্তা কাজে না। একে সাহস নেই, তার উপর আছে সম্পত্তির সর্বনাশা লোক। মানসীমা, তুমি আবার ভাঙা ঘরে এসো তাড়াতাড়ি। তোমার হাতে ওই কাপুরুষটাকে তুলে দিয়ে নিশ্চিন্তে মরতে পারো। আর হয়তো তোমার ছোঁয়া পেলে আমার ভাদরটাও শিব হয়ে যেতে পারে। কিন্তু যতদিন তা না হচ্ছে, অবিনাশকে বলো ওকে যেন কোনো বড় কাজের দায়িত্ব না দেয়। হাসির কথা নয়, ও শুধু সম্পত্তির দলিল বানায় আর করে। বলো দেখি মা, যে বিপ্লবী সব মায়া কাটিয়েছে, তার কি আমার সাজে এত লোক? যাকে সে পাচ্ছে। অবিনাশ কেমন আছে মা? ভালো। সে আমার বড় ছেলে জানো। অবিনাশটা আপনার কাছে মানুষ, আমি জানি। অমন দাদা, এমন ভাই, বিশ্বাস করা যায় না। অবিনাশকে একদিন নিয়ে আয় না মা, একটু নিজের হাতে রেঁধে খাওয়াই। এখানে আসা নিরাপদ হয় না মাসিমা। কয়েক ঘন্টার জন্য তো, পারলে আসতে বলিস। মনটা বড় আকুলি বিচুলি করে রে। খেতে পারছি কি রোজ? আচ্ছা, তোরা করে দেবো, আমি চলছি। বাড়ি যাবে যাবে না বাড়ি যাবে অবিনাশের নাম 24 ঘন্টা মুখে লেগে আছে। কথাটা কি সত্যি? কোন কথা? তুমি বসে বসে কল করতে না কাটো? শুন, মার কথায় আবার তুমি গালে হাতে বলতে হবে। তুমি আর দেরি করো না, এবার বেরিয়ে পড়ো। যাচ্ছি, তবে মনে রেখো, মৃত্য নিঃস্ব বন্ধনে না হলে সত্যিকারের যোদ্ধা হওয়া যায় না। দাদাভাই সে কথাই লিখেছে, সর্বস্ব দলকে লিখিয়া দিয়া অন্য সকলের সমান হক। মা এই ব্যবস্থাকে সমর্থন করে। কিন্তু আমি কি করে মানিয়ে নির্দেশ? বিপ্লব করে গিয়ে আমি আমার টাকা পয়সা, বিষয় সম্পত্তি, উজ্জ্বল ভবিষ্যৎ, পড়াশোনা সব জলাঞ্জলি দেব? কি পাবো এই সবার বিনিময়ে? কুকুরের মতো মৃত্যু। কেউ মনে রাখবে? অবশ্য আমি মরে গেলে
আমায় একটু মনে রাখলো কি না রাখলো হাতে আমার কিছু এসে যাবে ভাবছিস সময় থাকতে সব জলের পথ থেকে দাঁড়ানো সরিয়ে দিস আবার কি হলো? নয় এত সব শেষ হয়েছে 1 ঘন্টা মনে হয় না আরে কত টাকা দে ব্যাপার বাড়িতে আসার সময় ওই দুটো লোকের ফাঁকি পোশাকটা অর্জন করে আসায় সংগত মনে করলাম। না না লোকের বাড়িতে এসে এসব পঞ্চাশ কোটি খানাই পানাই আশা করি। সব বলছেন আপনারা দেখুন আপনাদের যা বক্তব্য তা সংক্ষেপে বলুন আমাকে এক্ষুনি কলেজে যেতে হবে মানে আমরা কলেজ থেকেই আসছি, অর্থাৎ তবু এই ছয়টাটি চাল আমি মনে বড় ব্যথা পেলাম। আপনারা কি ভর দুপুরে নেশা টেশা করেছেন নাকি? না আমরা কলেজ থেকে আসছি, অর্থাৎ ড্রামা সোসাইটির ছোট ঘরটা শুনলাম তার চাবিটাকে আপনার কাছে। আমাদের কিছু জিনিস দরকার ছিল, যেমন ওই কালো আলকাল্লা নীল ফেসি। না না বিরে বাবু, পকেটের মধ্যে পিস্তলটা ধরতে যায় মোটেই না বলবো। ওদিকে বেরোন, হাত তুলুন মাথার উপর। কি বলবো, একটু কষ্ট করে ওনার পাঞ্জাবি পকেট থেকে জিনিসটা বের করে নিন। এসব চুলে আমার খুব ঢিপ ঢিপ করে করতে চান আমাকে নিয়ে বলুন গ্রেপ্তার করুন কোথায় হাত করা গ্রেফতার করতে হলে কি আর লোকের বেশি আসতাম? কি উদ্দেশ্য আপনাদের কি চান? আপনাকে বাঁচাতে চাই। আমি বিপ্লবী আপনাদের সাহায্যে বাঁচতে চাই না। ভুল বিজয় বাবু, ভুল। কি ভুল? এটা আপনি বললেন আপনি বিপ্লবী, আমি বলছি ওটা ভুল বলছি। বিপ্লবী হলে মাথার উপর হাত তুলে পিস্তলটা আমাদের ঢুকে দিতে, যুদ্ধত রিভলভারের সামনেও বন্দুক টেনে গুলি চালাবার চেষ্টা করতে, আমার গুলিতে মারা যেতে। আপনি ওটা করলেন না। না না বিপ্লব, আপনি বিপ্লবী হতে পারেন, আপনি ভদ্রলোক। বাবা বীরে এদের সাথে আমার সব কথা হয়ে গেছে। ইনকাম সাহেব চাইছিল তোমার কলজে ছিঁড়ে দিতে, আমি বাধা দিয়েছি, তার মনে রাজি করিয়েছি। কিসে রাজি করিয়েছেন? এরা কথা দিয়েছে তোমায় গ্রেফতার করবেন না, খুনের দায় হাসিতে লটকাবেন না, চোখ কুকড়াও নেবেন না, আচরের হার ভাঙবেন না, কিচ্ছু করবেন না। আমার মুখ রেখো বাবা বীরে। ওসব বলে আমাকে ভয় দেখা যাবে না। জি জি, আপনি ভদ্রলোক, আপনার সাথে কি ওসব করা যায়? ভদ্রলোকের ছেলেরা কি ওসব সইতে পারে? আমি সাহেবকে বলেছি ভাই বীরে ইউ নট টাচ, ওর গায়ে হাত দেওয়া চলবে না। তারপর তোমার চিত্তের যা খ্যাতি শুনিয়ে বললে এরা এমন ছেলেই তো বিলেতে গিয়ে পড়াশোনা করা উচিত। আমি বললাম নিশ্চয় পাঠানোকে। সাহেব রাজি তবে তো বিলেতে পড়তে। এই প্রধানতার জন্য আমাকে কি করতে হবে? কিছু না, ওই মাঝে মাঝে একটু থানায় এসে আমাদের সাথে গল্প গুজব করে যায়। বুঝেছি, ও কাজ আমাকে যাবে না, বেরিয়ে যান এক্ষুনি। আমাকে দিয়ে গুপ্তচর বৃদ্ধি করতে চান, চলে যান এক্ষুনি। বড় বেশি করে জানেন তো, বিপ্লবীরা না তো কথা কয়, শুধু চুপ করে থাকে। এতই যখন কথা বলছে আমি নিশ্চিন্ত হলাম আপনি থানায় আসছেন। আর হ্যাঁ, লুকিয়ে আসবেন কিন্তু অবিনাশরা দেখলে আবার আমাদের মতো ভদ্র ব্যবহার করবে না, শিয়াল কুকুরের মতো গুলি করে মারবে। আর হ্যাঁ, আপনার নামে কিন্তু ওয়ারেন্ট বেরিয়ে গেছে। সিদ্ধান্ত নিতে যদি বেশি দেরি করে ব্যাপারটা আবার আমাদের হাতে বাইরে চলে যাবে। কত কত সময় দিচ্ছেন আমাকে? শুধু আজকের দিনটা। বাবা দিলে আমার মুখ রেখো বাবা। Thank you.
আর তুমি ভিতরে এসো, খেতে দিই। মুড়ি আর ফল মিষ্টি খেতে আর ভেতরে যাবো কেন মা? এখানেই নিয়ে আয় না। না না, আজ মুড়ি নয়, আজ ভিতরে গিয়েই খেতে হবে। হ্যাঁ, সে কি রে, রান্না করেছিস নাকি? মাছ আর ভাত। কোত্থেকে পেলি? কোত্থেকে পেলি? দেখে গেলাম ঘরে ছোঁভা আর পুজ মন্ত্রের রাজযোগ জ্ঞানী কোত্থেকে মা? তোমার তো কথায় কাজ কি? আজ 3 মাস পর ভাত পেয়েছো, খেয়ে নাও। খাবো তো বটে, কিন্তু কোত্থেকে পেলি বল না। বলবো, রাগ করবে না বলো? বুঝেছি, মায়ের সেই বালাখান বেঁচে দিয়েছিস না? তবে ওটা সমিতির জন্য রাখা ছিল রে। যাক, আর যা কিছু ছিল সব তো সমিতিকেই দিয়েছি, ওটা নয় নিজের ভোগই লাগুক। ভালো করেছিস মা। চল, ঈদের চোটে বুঝলি মাথাটা পুরো ঝিমঝিম করছে। বাবা, মায়ের গয়না আমি বেচিনি। হ্যাঁ, তাহলে কোত্থেকে পেলি মা? বলবো, রাগ করবে না বলো? তোর ওপর আমি কবে রাগ করেছি বল? কিন্তু এবার করবে, আমি জানি। কি ব্যাপার বল দেখি, কিছুই তো বুঝতে পারছি না। সমিতির টাকা থেকে দুটো টাকা নিয়েছি বাবা, রাগ করো না। তুই তুই জলের টাকায় হাত দিবি? নিজের জন্য স্নান আনিনি বাবা, বিশ্বাস করো, শুধু তোমার জন্য। তুই জলের টাকায় হাত দিবি? তুই তোর বাপকে বেঈমান জানাইছিস? এ কি বলছো তুমি? ও টাকা দেশের টাকা, অস্ত্র কেনার টাকা, বোমা তৈরির টাকা। মাকে চিনস? মা, দেশ মাতা, দেশ স্বদেশ, সেই মায়ের লাঞ্ছনার প্রতিশোধ নিবার জন্য টাকা। সে টাকায় পেট পুড়ে খাবো, আমার এমন কুকুত্তার ভাবলি? তার কাছে কি তোর বাপকে দোষা দেয় রে? বাবা লাগে, নিজের জন্য স্নান আনিনি বাবা, বিশ্বাস করো, শুধু তোমার জন্য। মারে, তোর গায়ে আমি হাত দিচ্ছি, তোর মা ওপর থেকে দেখতে রে, তোর গায়ে আমি হাত দিচ্ছি। মারে, তুই বুঝতে পারছিস ও টাকা দেশের টাকা, তোর লয়, আমার লয়, ও বুড়ো লয়, কল্যাণের লয়। ও টাকা সে নিজের জন্যে খরচ করে, সে জাহান্নামে যায়। তাহলে ভাত খাবো না। মায়ের গয়নাটা নিয়ে আয় এক্ষুনি। কোথায় যাচ্ছ? যাবো বাপের পায়ের তৃপ্তি করতে। এক্ষুনি ওটা গয়না বেচে টাকা এনে সমিতির সমিল পুরো করে তারপরে অন্য কথা। আমি যাচ্ছি বাবা, তুমি বসো, বিশ্রাম নাও, আমি বুঝিনি ও টাকার দাম। মারে, তুই বুঝিসনি ও টাকা কোটি কোটি দুধের বাচ্চাদের মুখে রক্তের ফোঁটা, বুকের খুন দিয়ে ওরা ও টাকা জোগাড় করে বিশ্বাস করে তাদের তাদের টাকার হাতে রাখতে দিয়েছিল। জানিস, নিয়ে আয় গয়না, বেঁচে দেবো, সব বেঁচে দেবো। এ দুনিয়ায় আমাদের যা কিছু আছে সব সমিতির সম্পত্তি, আমাদের নিজের বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি যাচ্ছি বাবা, স্যান্ডেল নিয়ে এসছি। Thank you.